এই গল্পটা শুনে হয়তো আপনি কাউকে চিনতে পারবেন, হয়তো নিজেকেই। এক শহরে এক শক্তিশালী মানুষ বাস করত। শক্তিশালী মানে শুধু পেশিতে নয়, তার ছিল টাকা, ক্ষমতা, সম্মান। মানুষ তার সামনে দাঁড়িয়ে কথা বলত। অনেকে তার নাম শুনেই চুপ হয়ে যেত। সে অভ্যস্ত ছিল, সবাই তাকে গুরুত্ব দেবে, সবাই তার কথা শুনবে। কিন্তু তার ভেতরে ছিল একটি জিনিস, যেটা সে নিজেও গুরুত্ব দেয়নি: অহংকার। সে মনে করত, আমি যা হয়েছি সব আমি একাই হয়েছি। কেউ তাকে সাহায্য করেছে এই কথাটা সে মানতেই চাইত না। সে মানুষকে দেখত উপরে থেকে। তার চোখে সবাই সমান ছিল না। যার টাকা আছে সে মানুষ, যার নেই সে তেমন কিছু না। একদিন এক গরিব লোক তার কাছে এসে দাঁড়াল। লোকটি খুব শান্তভাবে বলেছিল, ভাই, একটু সাহায্য দরকার ছিল। সে কথা শেষ করতে পারেনি। শক্তিশালী মানুষটি হাত নেড়ি বলল, আমার সময় নেই, যাও। এই একটা মুহূর্তে তার চোখে সে বড় ছিল, কিন্তু সে জানত না এই মুহূর্তটাই তার পতনের শুরু। সময় যাচ্ছিল, তার ব্যবসা চলছিল ভালো, আর যত ভালো চলছিল তার অহংকার তত বাড়ছিল। কেউ উপদেশ দিলে সে হাসত, কেউ ভুল ধরিয়ে দিলে সে রেগে যেত। একদিন তার এক পুরনো বন্ধু বলেছিল, ভাই, সবকিছু চিরদিন একরকম থাকে না। সে হেসে বলেছিল, আমার মতো লোকের ক্ষেত্রে এগুলো খাটে না। এই কথার ভেতরে ছিল আত্মবিশ্বাস। কিন্তু আত্মবিশ্বাস আর অহংকারের মাঝের লাইনটা সে বুঝতে পারেনি। এরপর হঠাৎ সমস্যা শুরু হল। প্রথমে ছোট একটা ক্ষতি। সে পাত্তা দিল না, বলল, ব্যবসায় এগুলো হয়। কিন্তু ক্ষতি আবার এলো, আরও বড় হয়ে। সে অস্থির হল, তবুও কাউকে শুনল না। কারণ অহংকার মানুষকে বলে, তুমি একাই পারবে। বন্ধুরা সাহায্য করতে চাইল, পরামর্শ দিতে চাইল, কিন্তু সে কাউকে ঢুকতে দিল না তার সিদ্ধান্তের ভেতরে। সে একা হয়ে গেল। ধীরে ধীরে একদিন অফিসে এসে দেখল, অনেকেই আর নেই। যারা একসময় তার চারপাশে ঘুরত তারা দূরে সরে গেছে। কারণ অহংকারী মানুষের পাশে কেউ থাকতে চায় না। তারপর এলো সেই দিনটা, একটি বড় সিদ্ধান্ত, একটি বড় চুক্তি। সে ভুল করল, আর সেই ভুলটা সে ঠিক করার সুযোগ পেল না। সব একসাথে ভেঙে পড়ল। সে চুপ করে বসে রইল। যে মানুষ একসময় সবাইকে ছোট করত, সে প্রথমবার নিজেকে খুব ছোট মনে করল। সেদিন রাতে সে একা বাড়ি ফিরল। বাড়িটা আগের মতোই বড় ছিল।